আমরা এই ভিডিওটির সাহায্যে মূলত পডকাস্ট ভিডিও এডিট করা শিখব স্মার্টফোনের সাহায্যে ফিল্মোরা গো ব্যবহার করে। তবে আপনারা চাইলে যে কোনো অ্যাপস ব্যবহার করতে পারবেন, কেননা পডকাস্ট ভিডিও এডিট করার মূল বিষয় হচ্ছে বেসিক এডিটিং বিষয়টা। এটা যদি আপনি প্রপারলি বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো অ্যাপসের সাহায্যে, আপনি এটা পিসি হোক বা স্মার্টফোন হোক, আপনি কিন্তু খুব সহজেই ভিডিওকে এডিট করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ফিল্মোরা 14 এর অফিসিয়াল সাইটটি ভিজিট করার জন্য সার্চ করুন filmora.wondershare.com। এখানে আসার পর ফিল্মোরা 14 এর সমস্ত ফিচার সম্পর্কে জানতে পারবেন এবং আপনারা যদি চান ফ্রি ডাউনলোড করে ট্রায়াল ভার্সনটা ব্যবহার করে দেখে নিতে চান যে আপনার কাজের অনুযায়ী এই সফটওয়্যারটি কিনা, এবং অ্যাভেলেবেল রয়েছে উইন্ডোজ, ম্যাক ওএস সহ বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য অ্যাভেলেবেল রয়েছে। এখানটা দেখতে পাচ্ছেন স্মার্ট শর্ট ক্লিপ, স্মার্ট সিন কার্ড, এআই ভিডিও এনহ্যান্সার, এআই পোর্ট্রেট কাটআউটের মতো বিভিন্ন এআই ফিচার এখানে ইনক্লুড করা হয়েছে। নতুন ফিচারের মধ্যে উল্লেখ করার মতো মাল্টি ক্যামেরা এডিটিং, প্ল্যানার ট্র্যাকিং, ম্যাগনেটিক টাইমলাইন, পাথ কার্ভ, এই ধরনের ফিচারগুলো ইনক্লুড করা হয়েছে। অটো রিফ্রেম, অ্যাডভান্স কম্প্রেশন, সোশ্যাল মিডিয়া প্ল্যানার, এআই ভিডিও ট্রান্সলেশন অপশনগুলো রয়েছে। এছাড়াও তাদের অসংখ্য স্টাইল এবং অ্যাসেটস গুলো রয়েছে যেগুলো আসলে কাউন্ট করে আপনি শেষ করতে পারবেন না। এবং আপনারা অনেকেই জানেন ফিল্মোরা 14 এআই ফিচারে ভরপুর হয়ে গেছে। অসংখ্য এআই ফিচার এখানে ইনক্লুড করা হয়েছে, যার ফলে আপনারা চাইলে এই ট্রায়াল ভার্সনটা ব্যবহার করে দেখেই নিতে পারেন যে এই সফটওয়্যারটা আসলে এআই ফিচারগুলো কিরকম পারফর্ম করে। প্রথমে আমরা ফিল্মোরা গো অ্যাপসটিকে ওপেন করব, একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করব, এরপর স্টক অপশন সিলেক্ট করে সলিড কালার সিলেক্ট করব। যেহেতু ল্যান্ডস্কেপ মোডে ভিডিওগুলো হবে তাই ল্যান্ডস্কেপ সলিড কালার সিলেক্ট করব, দেন ইম্পোর্ট করে নিব। নিচের টুল মেনু থেকে পিআইপি সিলেক্ট করবেন। এখানে ক্যামেরা 1 অথবা ক্যামেরা 2 এর ভিডিও ফুটেজ সিলেক্ট করবেন, এরপর অ্যাড আইকন সিলেক্ট করে পরবর্তী ভিডিও ইম্পোর্ট করবেন। পডকাস্ট ভিডিওর কয়েকভাবে সাজানো যায়, প্রথমে আমরা পাশাপাশি রাখছি, এরপর আমরা একের পর এক সিকোয়েন্স তৈরি করে নিব। নিচে থেকে ক্রপ অপশনটি সিলেক্ট করবেন, 4:5 সিলেক্ট করে নিন, প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেবেন, এরপর ওকে করে দিব। ভিডিওগুলো টাইমলাইনের শুরুতে নিয়ে আসব, এরপর পরবর্তী ভিডিওটিকে ক্রপ করে নিব, এরপর দুটি ভিডিও অ্যালাইনমেন্ট করে নিব। এরপর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অডিও সিনক্রোনাইজ করা। এজন্য দুটি অডিও বারবার শুনে প্রথম যে ওয়ার্ডটি থাকবে বা প্রথম যে কথাটি আপনি বলবেন সেটা যেন দুইটা অডিওর একই হয়, এতে করে আপনার যে লিপ সিংটা আছে সেটা ম্যাচ করে যাবে। আপনারা অবশ্যই সময় নিয়ে এই কাজটি করবেন। আমি আসলে টিউটোরিয়াল করছি, এই কারণে তাড়াহুড়া করে করছি, তবে আশা করি যতটুকু অ্যাডজাস্টমেন্ট করা আমার পক্ষে সম্ভব অতটুকু এই অল্প সময়ের ভিতরে করে ফেলবো। তবে আপনারা অবশ্যই সময় নিয়ে এই অ্যাডজাস্টমেন্টের কাজগুলো করবেন। ক্যামেরা সিস্টেম ব্যবহার করেছি, একটা হচ্ছে স্মার্টফোন আর একটা হচ্ছে আমার যে ক্যামেরাটা আছে সেটা। তো আমি যখন আমার ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবো এটা হচ্ছে ক্যামেরা 1, আর যখন আমি স্মার্টফোনের দিকে তাকিয়ে কথা বলবো এটা হচ্ছে ক্যামেরা 2। তাড়াহুড়ায় খুব একটা অ্যাকুরেট না হলেও আপনাদের শেখানোর জন্য যথেষ্ট। এখানে দুইজন মানুষ একই সময়ে কথা বললে খুব সহজে কিন্তু আপনারা এডিটটা করতে পারতেন বা আরো ভালোভাবে বুঝতে পারতেন যে কতটা সহজ এডিট করা। তো আমি যখন আমার ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবো এটা হচ্ছে ক্যামেরা 1, আর যখন আমি স্মার্টফোনের দিকে তাকিয়ে কথা বলবো এটা হচ্ছে ক্যামেরা 2। অর্থাৎ আমি একটা মাইক্রোফোনের সাহায্যে কিন্তু আমাদের যে রেকর্ডিংটা করছি সেটা হচ্ছে ক্যামেরার সাথে কানেক্টেড অবস্থায়, এবং আরেকটা যে আছে আমার অর্থাৎ স্মার্টফোনের সাথে যেটা কানেকশন সেখানে কোনো মাইক্রোফোন ব্যবহার করা হয় নাই, এমনি ইনবিল্ট যে মাইক্রোফোন সেটাই ব্যবহার করা হচ্ছে। এতে করে যেটা সুবিধা হবে যে আমরা একটা মাইক্রোফোনে কথা বলে কিন্তু খুব সহজে সিনক্রোনাইজ করে এরপর আমরা আমাদের যে এডিটিংটা সেটা খুব সহজে করতে পারবো। অর্থাৎ আমি এখন আমরা পরবর্তী স্টাইলটা শিখবো, তার জন্য ক্রপ থেকে 60:9 সিলেক্ট করে নিব। আর আরেকটা বিষয়, আপনি যখন মূল এডিটিং এর কাজটা করবেন অর্থাৎ কাটছাঁট করবেন তখন অবশ্যই প্রথম যে ভিডিওর লেয়ারটা থাকবে সেটার যে অডিওটা থাকবে সেটা অবশ্যই মিউট করে দিবেন। আদারওয়াইজ দুইটার অডিও শুনতে কিন্তু একেবারেই বাজে লাগবে। আপনার যে মূল অডিও যেটা মাইক্রোফোনে রেকর্ড হয়েছে সেটা রেখে অন্যটাকে মিউট করে দিবেন। এই স্টাইলে আমরা যে ভিডিওটার ভয়েস নিব সেটা স্টিল রাখবো আর অপরটির সাউন্ড মিউট করে দিব, যেটা আমরা পূর্বেই মিউট করে রেখেছি। এখন আমরা কাটগুলো করে নিব, যখন যে ক্যামেরা ফুটেজ নিব সে অনুযায়ী একটি লেয়ারকে কাট করব। দুইটা লেয়ার কাট করার কোনো কিছু নাই,
একটি লেয়ারকে কাট করবেন। আর যদি কথা বলার মাঝখানে কোনো ভুল হয়, সেখানে আপনি চাইলে ২ টি লেয়ারকেই প্যারালালি কাট করে নিতে পারেন। কথা বলবো এটা হচ্ছে ক্যামেরা 2। অর্থাৎ আমি একটা মাইক্রোফোনের সাহায্যে কিন্তু আমাদের যে রেকর্ডিংটা করছি সেটা হচ্ছে ক্যামেরার সাথে কানেক্টেড অবস্থায়, এবং আরেকটা যে আছে আমার অর্থাৎ স্মার্টফোনের সাথে যেটা কানেকশন, সেখানে কোনো মাইক্রোফোন ব্যবহার করা হয় নাই, এমনি ইনবিল্ট যে মাইক্রোফোন সেটাই ব্যবহার করা হচ্ছে। এতে করে যেটা সুবিধা হবে যে আমরা একটা মাইক্রোফোনে কথা বলে কিন্তু খুব সহজে সিনক্রোনাইজ করে এরপর আমরা আমাদের যে এডিটিংটা সেটা খুব সহজে করতে পারবো। এখন আমরা একে, একে জাস্ট কাটগুলো করে আমরা কখন কোন ফুটেজটা দেখতে চাই স্ক্রিনে সেটাই আমরা রাখবো। অর্থাৎ ওটাকে কাট করবো আর নিচেরটা তো এমনিই থাকবে। সেভাবে কিন্তু আমরা ডিসপ্লেতে দেখতে পাবো। ব্যাস এই তো ছিল কাজ। কাটছাঁট হয়ে গেলে আপনি জাস্ট ভিডিওটাকে এক্সপোর্ট করে দিবেন। আমি আমার ভিডিওটাকে এক্সপোর্ট করে দিচ্ছি। তো এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিংক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। Take the video editing. Let's go. Your humankind. He's in the know.